মঙ্গলবার নিউ জার্সিতে একটি ঝোপঝাড়ের দাবানল ছড়িয়ে পড়ে, যা ৮,৫০০ একর জমিতে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য করে নিরাপত্তা কর্মীরা। জোন্স রোডের দাবানলটি ওশান কাউন্টির সাউথ জার্সির বার্নেগ্যাট টাউনশিপের কাছে জ্বলতে শুরু করে এবং তারপর থেকে পাইন ব্যারেন্স এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণে কর্মকর্তারা রাজ্যের ব্যস্ততম মহাসড়ক গার্ডেন স্টেট পার্কওয়ের প্রায় ১৭ মাইল এলাকা বন্ধ করে দিয়েছেন, যা ওয়ার্ড টাউনের কাছে অবস্থিত। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত আগুন মাত্র ৫% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। মঙ্গলবার সকাল 10টায় গ্রিনউই ফরেস্ট ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এরিয়ায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। তবে ভয়াবহ এই আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। এদিকে আগুনের কারণে আনুমানিক ১৩০০টি ভবন হুমকির মুখে থাকায় কর্মকর্তারা ৩,০০০ বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছেন। জার্সি সেন্ট্রাল পাওয়ার অ্যান্ড লাইটের মতে ফরেস্ট ফায়ার সার্ভিস এজেন্সিকে এলাকার ভেতরে এবং বাইরের সমস্ত লাইন বন্ধ করে দেওয়ার অনুরোধ করার পর এলাকার প্রায় ১৩,০০০ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্লুচেস্টার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাতাস এনজয়ের বিশাল সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার পক্ষে এবং পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের দিকে ধোঁয়া উঠছে। আমাদের হৃদয়ের প্রার্থনা ক্ষতিগ্রস্ত সকলের সাথে এবং রাজ্যব্যাপী কর্মীদের জন্য যারা সহায়তার জন্য সাড়া দিয়েছেন, সংস্থাটি জানিয়েছে। অগ্নি নির্বাপনে দমকল, বুলডোজার এবং বিভিন্ন সম্প্রদায়ের কর্মীদের নিয়ে গ্রাউন্ড ক্রু ঘটনাস্থলে উপস্থিত ছিল। স্থানীয় কর্মকর্তারা সাউদার্ন রিজিওনাল হাই স্কুলে একটি আশ্রয় কেন্দ্র খুলেছেন। নিউ জার্সিতে খরার সতর্কতা জারি করা হয়েছে। শীতকাল জুড়ে গড়ের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হচ্ছে, রাজ্যটি গত মাসে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য, প্রতি বছর নিউ জার্সির প্রায় ৭,০০০ একর বন পুড়ে যায়। এদিকে মঙ্গলবারের আগুন ইতিমধ্যেই বার্ষিক গড়ের চেয়েও বেশি।